আজ আমি নিয়ে এসেছি ছোলার ডালের একটি নিরামিষ রেসিপি। সকালবেলায় জল খাবারে বা রাতের খাবারে ছোলার ডালটা আমরা লুচি দিয়ে বা পরোটা রুটি দিয়ে কিন্তু খেয়ে থাকি, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এই ছোলার ডালটা কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যায়, আর আমি একদম অনুষ্ঠান বাড়ি যেই রকম ছোলার ডালটা তৈরি করে সেইভাবেই কিন্তু তৈরি করে দেখাবো। আমি এখানে দেখুন ছোলার ডালটা 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। আর আমি নিয়েছি এখানে একটু আদা কুচি, আর আমাদের কিছু পরিমাণে নারকোলটাকেও কুচিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা। ছোলার ডালটাকে আমরা সেদ্ধ করে নেব, তার জন্য আমি প্রেসার কুকার নিয়েছি। 250 গ্রাম ছোলার ডালকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে একটু সামান্য লবণ দেব, আর এর মধ্যে আমি 1.5 গ্লাস মতন জল দেব। 250 গ্রাম ছোলার ডালে আমি 1.5 গ্লাস জল দিয়েছিলাম। মোটামুটি এখানে 300 থেকে 350 ml আমি জল দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে প্রেসার দিয়ে নেব মিডিয়াম গ্যাসে। একটা প্রেসার আসা অবধি কিন্তু সেদ্ধ করব। ছোলার ডালটা সেদ্ধ করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ছোলার ডালটা যেন বেশি সেদ্ধ না হয়ে যাক। আর আমি এখানে দেখুন যে আদাটা নিয়েছিলাম সেই আদাটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই আদা পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, যে যেমন ঝাল খাবেন। হলুদ গুঁড়ো দিয়েছি, আর এখানে দিয়েছি দেখুন ধনিয়া গুঁড়ো, আর তারই সঙ্গে আমাদের ভাজা জিরে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও আমি 1/2 টেবিল স্পুন অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আমি হালকা একটু জল দিয়ে। 1/2 কাপ মতন আমি জল অ্যাড করে দিয়েছি। এবার এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমার ছোলার ডালের রেসিপিটা ফলো করে আপনারা ঘরে অবশ্যই ছোলার ডাল ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। এবারে ছোলার ডাল ফোড়নের জন্য আমরা কি ব্যবহার করব চলুন দেখে নিয়ে যাক। এখানে দেখুন আমি নিয়েছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা 2টো, 3টে এলাচ, ছোট এলাচ বা সবুজ এলাচ বলতে পারেন, লবঙ্গ 2টো, আর একটু ডালচিনি নিয়েছি। আর তার সঙ্গে দেখুন আমাদের এদিকে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমার এদিকে মশলাটাও পেস্ট হয়ে গেছে, আর এদিকে কিন্তু ছোলার ডালও খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটাকে খুব ভালো করে গরম করে নেব। তারই মধ্যে আমি দিয়ে দেবো নারকোল কুচি। আমি নারকোলগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, আমি নারকোলগুলোকে দিয়ে দিচ্ছি। নারকোলগুলো আমাদের একটু হালকা করে ভেজে নিতে হবে, আর আমি খুব ভালো করে ভাজবো এটাকে। আমি গ্যাসটা একদম লো করে দিয়েছি, লো করে নারকোলটাকে ভেজে নিচ্ছি। নারকোল ভাজতে ভাজতে আমি এখানে ফোড়নের জন্য যে আমাদের শুকনো লঙ্কা রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দেবো এখানে তেজপাতা 2টো, এর সঙ্গে গোটা গরম মশলাকেও দিয়ে দিয়েছি। আর আমি এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছিলাম, এলাচগুলো ফাটিয়ে নিলে কিন্তু গন্ধটা বেশি ভালো হবে, তাই আমি এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম এরই মধ্যে। এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল স্পুন গোটা জিরে। হ্যাঁ, আমি ফোড়নের জন্য গোটা জিরেটাও ব্যবহার করব। এরই মধ্যে আমি নারকেল ভাজার সময় দিয়ে দিব। আপনারা চাইলে প্রথমে কিন্তু নারকেলটা ভেজেও তুলে নিতে পারেন, আমি নারকেলটা ভেজে তুলে নিই। নারকেল আর ফোড়ন যেন আমাদের একইভাবে একই সঙ্গে ভাজা হয়ে যায়, তাই আমি একই সঙ্গে নারকেল আর আমাদের ফোড়নগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন ভালো একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে ফোড়নের এবং নারকেলের। আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন সামান্য হিংটা দিলে কিন্তু আমাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে না, আর গন্ধটাও খুব ভালো লাগে ছোলার ডালে, তাই আমি হিং ব্যবহার করেছি। আর আমাদের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম পেস্টটাকেও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি চেরা কটা কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমাদের মশলাটা কষতে কষতে দেখবেন একটু সাইড দিয়ে তেল ছেড়ে যাবে, সেই সময় কিন্তু আমরা ভেবে নেব আমাদের মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এই দেখুন মশলাটা কিন্তু সাইড দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে, আমাদের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ছোলার ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি এবার ফুলে করে দেবো। ফুলে করে আমি ছোলার ডালটা ভালো করে একটু 2 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। যেহেতু ছোলার ডালটা আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়েছিল, তাই কিন্তু আমাদের ছোলার ডালটা কিন্তু আর একদম সেদ্ধ করতে লাগবে না। আর ছোলার ডালটা আমাদের কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1 টেবিল স্পুন মতন আমি চিনি অ্যাড করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম জোর করে দিয়েছি। আমি 5 মিনিট ধরে একটু ডালটাকে রান্না করে নেব। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই কিন্তু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেইটাই মাথায় রেখে কিন্তু লবণটা আমি অ্যাড করে দেবো।
আর আমি এখানে দেখুন 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। আর আমি কিছুটা গরম মশলাও দিয়েছিলাম, সেইটা দেখাতে আপনাদেরকে ভুলে গেছি। আমি ঘরে গরম মশলাকে ভেজে গুঁড়িয়ে রাখি সবসময়, সেই গরম মশলাটাকেই ব্যবহার করি সমস্ত রান্নাতে। আমার এই ছোলার ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারের মতন আসি, আবার আসবো আমাদের আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন।